চাঁদের মাটি থেকে আচমকাই ভেসে উঠল বিক্রম ল্যান্ডার। মাটি থেকে 40 সেন্টিমিটার উপরে ভেসে উঠল বিক্রম। শূন্য থেকে চাঁদের মাটিতে ফের নামল বিক্রম। আগের অবস্থান থেকে 30 থেকে 40 সেন্টিমিটার সরে নতুন অবতরণ হলো বিক্রমের। চাঁদের মাটিতে অবতরণ হয় বিক্রমের এবং এই কদিন ধরে বিক্রমের যে কাজ এবং যে রোভার বিক্রম থেকে বেরিয়ে এসেছিল সেই রোভার কাজ করছিল প্রজ্ঞান। আর এবার যেটা দেখা গেল যে চাঁদের মাটি থেকে আচমকাই বিক্রম ল্যান্ডার ভেসে উঠল, 40 সেন্টিমিটার উপরে ভেসে উঠল বিক্রম এবং শূন্য থেকে চাঁদের মাটিতে ফের নামলো বিক্রম। চাঁদে আবার সূর্যোদয় হলে নতুন করে জেগে উঠতে পারে রোভার প্রজ্ঞান। আশা বিজ্ঞানী মহলে, জেগে না উঠলে চিরতরে ভারতের চন্দ্রদূত হিসেবে রয়ে যাবে সেখানে, জানালো ইসরো। অন্যদিকে এই প্রথমবার আদিত্য L1 এর কক্ষপথ পরিবর্তন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মায়ের মুখে এই ঘুম পাড়ানি ছড়া শুনতে শুনতে সুরের মায়াজালে আটকে পড়েনি এমন শৈশব খুঁজে পাওয়াই দুষ্কর। অবোধ শিশুর মতো চোখে নিদ্রার আবেশ তৈরি হলো প্রজ্ঞানেরও। চাঁদের দেশে গিয়ে 10 দিনের মধ্যে ঘুমের দেশে পাড়ি দিল সে। এক্স হ্যান্ডেলে ইসরো লিখেছে, রোভার তার কাজ শেষ করেছে। তাকে নিরাপদ জায়গায় সরিয়ে রেখে স্লিপ মোডে পাঠানো হয়েছে। বন্ধ করা হয়েছে APXS এবং LIBS পেলোড। সংগৃহীত ডেটা এই পেলোডগুলি থেকে ল্যান্ডারের মাধ্যমে পৃথিবীতে পাঠানো হয়। মাত্র এক চন্দ্রদিন অর্থাৎ পৃথিবীর হিসেবে 14 দিনের আয়ু দিয়ে চাঁদে পাঠানো হয় ল্যান্ডার ও রোভারকে। চাঁদে থাকা সূর্যের আলোতেই তারা কাজ করতে সক্ষম। তারপর রাত নামলে চলে যাওয়ার কথা চিরঘুমে। তাহলে মাত্র 10 দিনেই কেন রোভারকে ঘুম পাড়িয়ে দিলেন বিজ্ঞানীরা? তাহলে কি চাঁদে ফের সূর্য উঠলে আবার জেগে উঠবে বিক্রম ও প্রজ্ঞান? স্পষ্ট উত্তর না দিলেও আশাবাদী বিজ্ঞানীরা। এক্স হ্যান্ডেলে ইসরো লিখেছে, রোভারের ব্যাটারিতে পুরো চার্জ আছে। চাঁদে পরবর্তী সূর্যোদয় হবে 22শে সেপ্টেম্বর। সেই সময় আলো গ্রহণ করার মতো করে রাখা হয়েছে সৌর প্যানেল। পৃথিবীতে চালু রাখা হয়েছে রিসিভার। চাঁদে সূর্যোদয় হলে নতুন করে কাজ করার জন্য রোভারের জেগে ওঠার আশা করছি। না হলে এটি চিরতরে ভারতের চন্দ্রদূত হিসেবে সেখানে রয়ে যাবে। বিক্রমের সঙ্গে চাঁদে গেছে পেলোড দ্য লেসার রেট্রো রিফ্লেক্টর অ্যারে বা LRA। চাঁদের মাটিতে নাসার তৈরি এই পেলোডটি ব্রহ্মাস্ত্র হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। কারণ LRAর কাজ শুরু হবে বাকিরা ঘুমিয়ে পড়লে। বিদ্যুৎ বা সৌরশক্তি ছাড়াই কাজ করতে পারে এটি। অন্যদিকে সূর্যের দিকে পাড়ি দেওয়ার পর রবিবার প্রথম আদিত্য L1 এর কক্ষপথ পরিবর্তন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো সূত্রে জানানো হয়েছে, বেলা 12:15 নাগাদ ব্যাঙ্গালোর থেকে কৃত্রিম উপগ্রহের কক্ষপথ বদল করা হয়। স্বাভাবিকভাবে কাজকর্ম করছে মহাকাশযানটি। এখন পৃথিবী থেকে সবথেকে কম 245 কিলোমিটার এবং সবথেকে বেশি 22,459 কিলোমিটার উপবৃত্তাকার পথে ঘুরছে। সূর্যযানের কক্ষপথ দ্বিতীয়বার বদল করা হবে আগামী 5ই সেপ্টেম্বর দুপুর 3টে নাগাদ। শনিবার সূর্যের দিকে পাড়ি দিয়েছে আদিত্য L1। আগামী 2 সপ্তাহ পৃথিবীর চারপাশে পাক খাবে সে। 5টি ধাপে গতিবেগ বাড়াবে, তারপর বেরিয়ে যাবে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে। পরের 110 দিনে পৌঁছবে L1 পয়েন্টে। ABP আনন্দ।